আচ্ছা, আমাদের স্থির তড়িৎ চ্যাপ্টারের মধ্যে আমি একটা চ্যাপ্টার বাদ দিয়ে বাদ দিয়ে ফেলছিলাম, খেয়াল করিনি। এটা থেকে আসলে তেমন কোনো কোয়েশ্চেন কখনো আসে নাই, কিন্তু এটা অ্যাডমিশনের জন্য ভালোই ইম্পর্টেন্ট, স্পেশালি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্য। ঠিক আছে, স্ট্যাটিক ইলেকট্রিসিটি, স্ট্যাটিক ইলেকট্রিসিটি টপিক হচ্ছে গিয়ে গাউসের সূত্র। গাউসেস ল। ঠিক আছে। হুম। আচ্ছা, গাউসের সূত্র জানার আগে আমাদের একটা জিনিস জানতে হবে, ওইটা হচ্ছে কি ফ্লাক্স কাকে বলে, তড়িৎ ফ্লাক্স কাকে বলে। তড়িৎ তড়িৎ ফ্লাক্স কাকে বলে, জিনিসটা কি? ঠিক আছে। ধরে নাও, এই যে এটা হচ্ছে আমার একটা ক্ষেত্রফল, এরিয়া। ক্লিয়ার? হুম। হ্যাঁ। এই ক্ষেত্রফলের মধ্যে দিয়ে এই যে এখান দিয়ে একটা তড়িৎ প্রাবল্য রেখা বা তড়িৎ বলরেখা বের হয়ে গেছে। ঠিক আছে। হ্যাঁ। আরেকটা জিনিস জেনে রাখো, তোমাদের ভেক্টর বইলে তোমরা জানতা যে কোনো ক্ষেত্রের ক্ষেত্রফল, ঠিক আছে, যে কোনো ক্ষেত্রের ক্ষেত্রফল ভেক্টরের একটা মান থাকে, একটা দিক থাকে। মান তো আমরা বের করতে পারি, আর ওই যেই দিকটা, সেই দিকটা হচ্ছে তলের উপর লম্ব। এই যে এটা হচ্ছে সেই ক্ষেত্রফল ভেক্টরটা। তাহলে এই যে এ ভেক্টর, বুঝছো? ক্ষেত্রফল ভেক্টরের দিক হচ্ছে গিয়ে তলের উপর লম্বভাবে থাকে। ক্লিয়ার? হ্যাঁ। তাহলে দেখো, এই যে ক্ষেত্রফল ভেক্টর আর তড়িৎ বলরেখা, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে গিয়ে কত? থিটা। তাহলে এই যে আমার তড়িৎ ফ্লাক্স হুম। কে প্রকাশ করা হচ্ছে গিয়ে ফাই দিয়ে। ফাই ইজ ইকুয়ালস টু ই আর এ এর ডট গুণফল, আর এ ডট গুণফল সমান সমান ই এ কস থিটা। বুঝছো? হ্যাঁ। এখন তড়িৎ ফ্লাক্স দিয়ে আসলে বুঝাইটা কি? ঠিক আছে, তড়িৎ ফ্লাক্স দিয়ে বুঝায়, আচ্ছা, তড়িৎ ফ্লাক্স দিয়ে যে কোনো একটা তলের ফার্টিলিটি জিনিসটাকে বোঝানো হয়। ফার্টাইল কিনা, ফার্টাইল কিনা বলতে ধরো একটা জমি হচ্ছে গিয়ে যদি বেশি ফার্টাইল হয় বা বেশি উর্বর হয়, তাহলে সেখানে কি হবে? অনেক বেশি ফসল উৎপাদন হবে। হ্যাঁ। বুঝছো? ঠিক তেমনি একটা ক্ষেত্র বা একটা ক্ষেত্রফল যদি, তল যদি অনেক বেশি ফার্টাইল হয়, তাহলে সেখান দিয়ে অনেক বেশি কি পাস করবে? তড়িৎ বলরেখা পাস করতে পারবে। হুম। বুঝতে পারছো? হ্যাঁ। তাহলে এখানে গাউসের ফর্মুলাটা লিখে নাও। গাউসের সূত্র, এটা অনেক সময় ক নাম্বার কোয়েশ্চেন আসে যে গাউসের সূত্রটি প্রতিপাদন করো। গাউসের ল হচ্ছে কোনো তড়িৎ ক্ষেত্রে, কোনো তড়িৎ কোনো তড়িৎ ক্ষেত্রে অবস্থিত কোনো কোনো বদ্ধ কল্পিত তলে, বদ্ধ কল্পিত তলের তড়িৎ ফ্লাক্স, ওই তল দ্বারা বেষ্টিত, ওই তল দ্বারা বেষ্টিত মোট আধানের, মোট আধানের 1/ε0 গুণের সম হবে। আচ্ছা, এটা লিখে নাও। লিখছি।
আচ্ছা এখানে দেখো, ধরে নাও, ধরে নাও এখানে একটা কি আছে, এখানে একটা বড় একটা ক্ষেত্র আছে, ঠিক আছে? হ্যাঁ। এখানে একটা বড় ক্ষেত্র আছে, যে ক্ষেত্রের মাঝখানে আমি একটা চার্জকে রাখছি। এই যে এখানে একটা চার্জকে রাখছি, যে চার্জটা হচ্ছে কি আমার কিউ পরিমাণ একটা চার্জ, ঠিক আছে? আর এই যে এখানে হচ্ছে আমার একটা ক্ষেত্র বা তল। তাহলে কি হবে, এখান থেকে আমার তড়িৎ বড় রেখাগুলো বাইরে হতে থাকবে। হুম, আর আমার যে ক্ষেত্রফল, আমি যদি একটা ক্ষুদ্র অংশ চিন্তা করছি, তাহলে ধরুন আমার ক্ষেত্রফল ভেক্টর হচ্ছে গিয়ে ডিএস ভেক্টর। আর এখান দিয়ে যে তড়িৎ বড় রেখা বের হচ্ছে, ওইটা হচ্ছে গিয়ে আমার ফাই, ঠিক আছে? হ্যাঁ। তাহলে এই কিউ সমানুপাতিক হবে ফাই। কিউ সমানুপাতিক কি হবে? ফাই হবে। তো সমানুপাতিক চিহ্ন যদি আমি তুলে দিই, আমাকে একটা ধ্রুবক আনতে হবে, ওই ধ্রুবকটা হচ্ছে কি এপসাইলন। তাহলে এপসাইলন ইন্টু ফাই। এখান থেকে আমি লিখতে পারি কি, ফাই ইজ ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই এপসাইলন। আবার আমরা জানি ফাই ইজ ইকুয়ালস টু এ ডট ই সমান সমান কি এ ই কস থিটা, ঠিক আছে? হ্যাঁ। ফাই ইজ ইকুয়ালস টু যদি, ফাই ইজ ইকুয়ালস টু যদি এ ডট ই হয়, তাহলে আমি খুব ক্ষুদ্র একটা অংশের জন্য যদি নিই, তাহলে এটা হয়ে যাবে কি ডি ফাই। ডি ফাই ইজ ইকুয়ালস টু এ এর জায়গায় চলে আসবে, তখন কি ডি এস ডট ই। বুঝছো? হুম। তাহলে এই যে আমি এখানে কি পাইছি, ডি ফাই ইজ ইকুয়ালস টু ডি এস ডট ই। এবার আমি যদি দুই পাশে ইন্টিগ্রেশন করি, আচ্ছা এখানে একটু স্পেশাল টাইপের ইন্টিগ্রেশন হয়, এই ইন্টিগ্রেশনটা তোমাদের ম্যাথ বইয়ে নাই। এই যে এটা এখানে, এই যে এই ক্ষেত্রটা দেখো, এটা একটা ক্লোজড সারফেস, কারণ একটা কল্পিত বদ্ধ তল না? বুঝি নাই ভাই। এটা এটা একটা ক্লোজড সারফেস, এই যে দেখো বদ্ধ একটা বর্ড, মানে এটা ক্লোজড, হ্যাঁ। ওপেন না। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, এই ক্লোজ টাইপের সারফেস গুলো করার জন্য আমরা এই যে ইন্টিগ্রেশন করবো না, মাঝখানে একটা ডট দিয়ে বুঝাই, এটা হচ্ছে একটা ক্লোজড সারফেস। তাহলে ডি ফাই কে ডট ইন্টিগ্রেশন দিলে, করলাম। হ্যাঁ হ্যাঁ, ডট দিলে ক্লোজ বোঝা যায়। ডট না, মাঝখানে একটা গোল্লা দিবে, এই যে এরকম ইন্টিগ্রেশন সাইন, মাঝখানে একটা গোল্লা। আচ্ছা। হ্যাঁ। তো তাহলে এখানে আমি ডি ফাই কে যদি ইন্টিগ্রেশন করি, তাহলে আমি পাবো হচ্ছে গিয়ে ফাই ইজ ইকুয়ালস টু ক্লোজড ইন্টিগ্রাল ই ডট ডিএস, যেখানে ই হচ্ছে গিয়ে কি তড়িৎ প্রাবল্য, আর ডিএস হচ্ছে কি আমার সেই ক্ষেত্রফলের ক্ষুদ্র অংশটা। তাহলে আমি এই যে এখানে 1 নম্বর ইকুয়েশন যেটা পাইছি, সেটা থেকে কি লিখতে পারি, কিউ, সুতরাং কিউ ইজ ইকুয়ালস টু এপসাইলন নট ইন্টু ফাই। তাহলে এখানে আমি লিখতে পারি এপসাইলন নট ইন্টু ক্লোজড ই ডট ডিএস। বুঝছো? কিউ, কিউটা করতে আসছে ভাই? আরে কিউটা হচ্ছে চার্জ, চার্জ এই যে চার্জ, এই 1 নম্বর ইকুয়েশনের মধ্যে আমি ফাই এর মানটা বসাই দিছি। আচ্ছা। তাহলে দেখো আলটিমেটলি আমি কি পাইছি, কিউ ইজ ইকুয়ালস টু এপসাইলন নট ক্লোজড ইন্টিগ্রাল ই ডট ডিএস। ক্লিয়ার বিষয়টা? হ্যাঁ। আচ্ছা তাহলে আমরা এই রিলেটেড একটা কোয়েশ্চন দেখি, একটা কোয়েশ্চন, সুন্দর একটা প্রশ্ন আছে এখানে। ধরে নাও এখানে একটা ঘনক আছে, ঠিক আছে, এই যে এরকম, এখানে একটা ঘনক আছে,
আচ্ছা, এটা হচ্ছে সেই ঘনকার একটা সারফেস। এটা কি ম্যাথ? হ্যাঁ হ্যাঁ, ম্যাথ। ঘনক, যে ঘনকের একটা বাহুর দৈর্ঘ্য এ সমান দেওয়া আছে আমাকে হচ্ছে 5 সেন্টিমিটার। আমাকে বলছে তড়িৎ ফ্লাক্স ফাই ইজ ইকুয়ালস টু হোয়াট। আরেকটা জিনিস আমাকে বলে দিচ্ছে, সেটা হচ্ছে গিয়ে ভিতরে একটা চার্জ আছে, কিউ পরিমাণ চার্জ আছে, যেখানে কিউ সমান হচ্ছে গিয়ে 100 কুলম্ব। দেখছো? আমাকে শুধু বলছি কি, এই যে উপরের এই সারফেসটা, এই যে গ্রিন কালার দিয়ে করা এই সারফেসটার ফাই কত, ফাই কত। ক্লিয়ার? এটা একটু হ্যাঁ। কনসেপচুয়াল, একটু মানে মনোযোগ দিলে তুমি বুঝতে পারবা। আচ্ছা দেখো, এখানে আমরা জানি, এখানে কিউ সমান আমাদের জানা আছে এপসাইলন নট ইন্টু পাই, ঠিক আছে? হ্যাঁ। কিন্তু এখানে আমি সূত্রের মধ্যে যে ফাইটা লিখছি, এখানে যে ফাইটা লিখছি, এটা নর্মাল ফাই না, এটা হচ্ছে ফাই টোটাল। ফাই টোটাল মানে কি? এই যে এটা একটা ঘনক, এই ঘনকের মধ্যে তল হচ্ছে কয়টা, 6টা। তাহলে এই 6টা তলের মধ্যে টোটাল ফ্লাক্স হচ্ছে কত? ফাই টোটাল। ওটাকে আর 6 আমাকে দ্বারা ভাগ করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর আমাকে বের করতে বলছে শুধু একটা সিঙ্গেল তলের জন্য। তাহলে এখান থেকে আমি লিখতে পারি পাই টোটাল ইজ ইকুয়ালস টু হচ্ছে কিউ ডিভাইডেড বাই এপসাইলন নট। সুতরাং পাই ইজ ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই 6 ইন্টু এপসাইলন নট। তাহলে দেখো কিউ এর মান আমাকে দেওয়া আছে 100 কুলম্ব, আর ডিভাইডেড বাই 6 ইন্টু 8.854 ইন্টু 10 ইনভার্স 12। ক্যালকুলেশন করে দেখো তো কত আসে। 1.88 ইন্টু 10 টু দি পাওয়ার 12। 1.88 ইন্টু 8 10 টু দি পাওয়ার 12। 10 টু দি পাওয়ার 12, যা আসে আর কি। বুঝছো? পারবা? এটার একক নেই। একক বাইর করো। উপর হচ্ছে কি কুলম তো, উপর হচ্ছে কি কুলম, নিচে হচ্ছে কি কি এপসাইলন। এপসাইলনের নটের একক কি হবে? এটার একক কোলম্ব স্কোয়ার মিটার ইনভার্স টু নিউটন ইনভার্স 1। আমি বলি নিউ এপসাইলন নটের একক। নিউটন পার কুলম মিটার স্কোয়ার, এটা হবে এর একক। নিউটন মিটার স্কোয়ার পার কুলম। এটা হওয়ার কথা, কিন্তু বই থেকে একটু দেখে নিও, শিওর হয়ে নিও। ঠিক আছে? নিউটন নিউটন মিটার স্কোয়ার পার কুলম, নিউটন মিটার স্কোয়ার পার কুলম, এটা বই থেকে দেখবা হয়েছে। আচ্ছা, একটা কোয়েশ্চেন আমি বলতেছি, তুমি লিখে নাও, দেখে এটা নিজে নিজে পারো কিনা। ভেক্টরের ডট গুণন তো পারো? হ্যাঁ। তাহলে এটা পারার কথা। প্রাবল্য, প্রাবল্য ই ভেক্টর ইজ ইকুয়ালস টু 6 i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ। দেখি এত টপিক। হম এত ভোল্ট পার মিটার। হ্যাঁ, টপিক বা ম্যাথ এটা হলে আচ্ছা। এত ভোল্ট পার মিটার।
তড়িৎ ক্ষেত্রের অভ্যন্তরে তড়িৎ ক্ষেত্রের অভ্যন্তরে তড়িৎ ক্ষেত্রের অভ্যন্তরে 20 মিটার স্কোয়ার আই ক্যাপ 20 মিটার স্কোয়ার আই ক্যাপ মাপের ক্ষেত্রফলের ভিতর দিয়ে ক্ষেত্রফলের ভিতর দিয়ে অতিক্রান্ত তড়িৎ প্লাস কত? তড়িৎ প্লাস কত? দেখো আমাকে কি কি দেওয়া আছে, আমাকে ই ভেক্টর দেওয়া আছে আর ক্ষেত্রফল ভেক্টর দেওয়া আছে, তাহলে আমি জানি ফাই ইজ ইকুয়ালস টু ই ডট এস, সরি সরি, ই ডট এ, ই ডট এ, ই এর মান আমি জানি 6 i ক্যাপ প্লাস 3 j ক্যাপ প্লাস 4 k ক্যাপ ইন্টু 20 i ক্যাপ। এরপর ক্যালকুলেশন করে যা আসে আনসার ওইটাই। এটা তো 120-এ আসবে। তাহলে আনসার হচ্ছে গিয়ে কত? 120। বিশ ভোল্ট মিটার। আচ্ছা, আমার এখানে একক ভোল্ট মিটার লেখা, হয়তো ফ্লাক্সের একক ভোল্ট মিটার এটা হইতে পারে। ঠিক আছে, ক্লিয়ার। হ্যাঁ। আচ্ছা, আমরা এখন গাউসের সূত্রের প্রয়োগ দেখব। গাউসের সূত্রের প্রয়োগ। গাউসের সূত্রের প্রয়োগ। গাউসের সূত্রের প্রয়োগ। এক নম্বর হচ্ছে গিয়ে চার্জিত চার্জিত লম্বা তারের আশেপাশে তড়িৎ ক্ষেত্র। আশেপাশে তড়িৎ ক্ষেত্র। এগুলোর ডেরিভেশন আছে, সুন্দর সুন্দর ডেরিভেশন গুলো লাগবে। ধরে নাও এখানে একটা লম্বা একটা তার আছে, এরকম একটা লম্বা তার আছে, পাকা হয়ে যায় দেখাবো। এই লম্বা তারের মধ্যে চার্জ আছে, চার্জ আছে, ঠিক আছে। হুম। এটা হচ্ছে একটা তার, যে তারের মধ্যে আছে হচ্ছে গিয়ে চার্জ। ক্লিয়ার। হ্যাঁ। যে চার্জের মান হচ্ছে গিয়ে কিউ, আর এই তারের দৈর্ঘ্য হচ্ছে গিয়ে এল, ঠিক আছে। হ্যাঁ। তাহলে এই লম্বা তারের চার্জটার কারণে আশেপাশে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হবে না? হ্যাঁ। এটা চার্জের কারণে তো তড়িৎ ক্ষেত্র তৈরি হয়, এটা তো একটা চার্জের পুরো তার, এর জন্য একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হবে না? তা আমাকে বলছে এই হুম। তার থেকে
আর দূরত্বে, আর দূরত্বে কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য ই সমান কত হবে? বুঝছো? তাহলে এটার জন্য সরাসরি সূত্র মনে রাখবা। ই ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে কিউ ডিভাইডেড বাই টোয়াইস পাই এপসাইলন নট আর ইন্টু এল। ডিরেক্ট সূত্র। ডাইরেক্ট সূত্র, এটা ডেরিভেশন লাগবে না। আবার আরেকটা জিনিস হচ্ছে গিয়ে, আবার ল্যামডা, ল্যামডা ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে কিউ বাই এল। ল্যামডার পরিচয় হচ্ছে গিয়ে একক দৈর্ঘ্যে চার্জ, একক দৈর্ঘ্যে একক দৈর্ঘ্যে চার্জ। তা আমি যদি এই সূত্রের মধ্যে ল্যামডাকে নিয়ে আসি তাহলে আমি সূত্র পাবো। সুতরাং ই সমান হচ্ছে গিয়ে ল্যামডা ডিভাইডেড বাই টোয়াইস পাই এপসাইলন নট ইন্টু আর। তোমার যখন যেটা কাজে লাগে আর কি, কোয়েশ্চেনের মধ্যে যদি চার্জ আর দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে 1 নাম্বার সূত্রটা ইউজ করবা। কোয়েশ্চেনের মধ্যে যদি ল্যামডার মান দেওয়া থাকে তাহলে 2 নাম্বার সূত্রটা ইউজ করবা। বুঝছো? হ্যাঁ। তাহলে আমাকে এখন একটা কোয়েশ্চেন দিছে এখানে। কোয়েশ্চেনটা হচ্ছে গিয়ে শূন্য স্থানে রাখা, শূন্য স্থানে রাখা 40 সেন্টিমিটারের একটি 40 সেন্টিমিটারের একটি সোজা সরু তারকে, সোজা সরু তারকে 20 মাইক্রোকুলম আধানে, 20 মাইক্রোকুলম আধানে আহিত করা হলো, আহিত করা হলো। তারটি থেকে তারটি থেকে 15 সেন্টিমিটার দূরে প্রাবল্য ই সমান কত হবে? করতে পারবে এটা? হ্যাঁ, পারবো। তাহলে করে হলো। ফাইভ পয়েন্ট নাইন নাইন ইন্টু 10 to the power 6। তার মানে একরকম তুমি বলতে পারো এখানে আনসার হচ্ছে গিয়ে 6 × 10⁶, 6 × 10⁻⁶ হ্যাঁ। নিউটন পার কুলম্ব। এটা হচ্ছে আমার আনসার। এটা ভোল্ট লিখলে হবে না, নিউটন পার কুলম। হ্যাঁ হ্যাঁ, নিউটন পার কুলমকে ভোল্ট লিখলে হবে না। ভোল্ট কেন লিখবা? ভোল্ট পার মিটার লিখতে হবে। আচ্ছা, আচ্ছা। ভোল্ট পার মিটার কেন? দেখো ই ইজ ইকুয়ালস টু কি ছিল, ডিভি বাই ডিআর ছিল, মাইনাস
তাহলে উপরে হচ্ছে গিয়ে ভোল্ট, নিচে হচ্ছে গিয়ে মিটার, ওইখান থেকে আসছে ভোল্ট পার মিটার। ক্লিয়ার? হ্যাঁ। দেখি রিলেটেড আর কোনো কোয়েশ্চেন আছে কিনা। ধরো সেকেন্ড কোয়েশ্চন। সেকেন্ড কোয়েশ্চন, এখানে এখানে একটা ইনফাইনাইট, সরি এখানে একটা কি আছে, লম্বা সরু তার আছে, যেটাতে আমি চার্জ দিছি, চার্জ দিছি, চার্জ দিছি, ঠিক আছে। একে কেন্দ্র করে একটা ইলেকট্রন ঘুরতেছে, কেন্দ্র করে একটা ইলেকট্রন এভাবে ঘুরতেছে। তাহলে এই হচ্ছে কি আমার সেই ইলেকট্রনটা এভাবে ঘুরতেছে। এখানে ম্যাথের মধ্যে ল্যামডার মান দেওয়া আছে, ল্যামডা ইজ ইকুয়াল টু হচ্ছে 5 কুলম্ব পার মিটার। আমাকে বলছে এই যে ইলেকট্রনটা যে ঘুরতেছে, ইলেকট্রনের বেগ ভি সমান কত? বেগ। হ্যাঁ, মানে ওই কক্ষপথে ঘুরতেছে ওইটার বেগ। হ্যাঁ, হ্যাঁ। আবার করতে কোয়েশ্চেনটা তুলে নিছো? হ্যাঁ তুলছি। আচ্ছা, এটা জানার জন্য একটা কনসেপ্ট জেনে রাখো, কোনো জিনিস যখন বৃত্তাকার পথে ঘুরে তখন কেন্দ্রের দিকে একটা কেন্দ্রমুখী বলের দরকার হয়। কেন্দ্রমুখী বলের দরকার হ্যাঁ হয়, কেন্দ্রমুখী বল হচ্ছে গিয়ে সেই এফ। তো আমাদের এই কেন্দ্রমুখী বলের যোগানটা দিবে কে? এফ ইজ ইকুয়ালস টু কিউ ই, একটা সূত্র আছে না এইটা। হ্যাঁ তার আগে আমি এই এফ এর মানটা বাইর করবো, তাহলে এফ ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে কিউ ইন্টু ই। তারপর কিউ ইন্টু, এবার ই এর মান তো আমি জানি, একটু আগে সূত্র শিখে আসছি, কত হবে? ল্যামডা বাই টুয়াইস পাই এপসাইলন নট ইন্টু আর। ক্লিয়ার? হ্যাঁ তাহলে আমি এফ সমান পাইছি হচ্ছে গিয়ে কিউ ল্যামডা টুয়াইস পাই এপসাইলন নট ইন্টু আর। আবার আবার কেন্দ্রমুখী বল, কেন্দ্রমুখী বল, কেন্দ্রমুখী বল এফ ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে এম ভি স্কোয়ার বাই আর, এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। অথবা আমি লিখতে পারি কি, অর্থাৎ অর্থাৎ এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। এই বলটার যোগান দেবে হচ্ছে কে? এই যে এটা, কিউ ইন্টু ল্যামডা ডিভাইডেড বাই টোয়াইস পাই এপসাইলন নট ইন্টু আর। সো আর আর কাটাকাটি চলে যাবে। আর আর কাটাকাটি যাবে গা। তাহলে আলটিমেটলি আমি ভি সমান কি পাবো? ভি সমান পাবো হচ্ছে গিয়ে রুট ওভার কিউ ল্যামডা টোয়াইস পাই এপসাইলন নট ইন্টু এম। হ্যাঁ এবার সবগুলো মান তুমি জানো এখানে, তাহলে এই মানগুলো আমরা বসাই দিব। 1.6 ইন্টু 10 ইনভার্স 19 ইন্টু ল্যামডার মান দেওয়া আছে হচ্ছে গিয়ে 5 ডিভাইডেড বাই 2 পাই ইন্টু 8.854 ইন্টু 10 ইনভার্স 12 ইন্টু এম। ইলেকট্রনের ভর হচ্ছে 9.1 ইন্টু 10 ইনভার্স 31। এটা করে দেখো কত আসে দেখ। এখানে এম কিসের এম হবে? ইয়া ইলেকট্রন না? হ্যাঁ, 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 যে ঘুরতেছে তার ভর হবে আর কি। হুম।
1.26 into 10 to the power 11. 1.26 ইন্টু 10 to the power 11 11. প্লাস 1। পারবা? কেন্দ্রমুখী বল এমবিএস স্কয়ার বাই আর না? হ্যাঁ কেন্দ্রমুখী বল এমবিএস স্কয়ার বাই আর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমরা তো এতক্ষণ পর্যন্ত দেখলাম হচ্ছে কি সমতল, সরি ওই যে লম্বা তারের জন্য, চার্জিত লম্বা তারের জন্য। এবার আমরা সেখানে আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে গিয়ে সমতল পরিবাহীর জন্য। সমতল চার্জিত পরিবাহী, সমতল চার্জিত পরিবাহী মানে বিষয়টা হচ্ছে অনেকটা এরকম। এই যে এরকম একটা সমতল চার্জিত পরিবাহী থাকবে, তার মধ্যে চার্জ থাকবে। তাহলে পরিবাহী থেকে আর দূরত্বে ই সমান কত হবে? ঠিক আছে, ই সমান হবে সিগমা ডিভাইডেড বাই টোয়াইস এপসাইলন নট। সিগমা হচ্ছে গিয়ে সিগমা হচ্ছে গিয়ে আধানের তলমাত্রিক ঘনত্ব। এটা পড়াইছিলাম শুরুর দিকে, আধানের হ্যাঁ। তলমাত্রিক ঘনত্ব। পারবা তাহলে? কিউ বাই 8 है ना? হুম হুম হুম। আচ্ছা, এই এই हम्म। সমতল চার্জের উপর আমার এখানে কোনো ম্যাথ ট্যাথ লেখা নাই। বই দেখে নিও, বইয়ের মধ্যে কোনো ম্যাথ আছে কিনা তাহলে পড়ে নিও। টপিক গুলো হচ্ছে ইম্পর্টেন্ট, এখান থেকে বোর্ডে কিছু আসে না, বাট আসতে কতক্ষণ। পারবা তো আসলে? हाँ। তাহলে স্থির তড়িৎ চ্যাপ্টারটা এবার গিয়ে পুরোপুরি 100% কমপ্লিট হয়েছে। 100% কমপ্লিট হয়েছে। অনেক অ্যাডভান্স করে কতগুলো সূত্র ভাই! পড়াইছি চ্যাপ্টার, এটা একেবারে খুঁজে 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 জিনিসপত্র নিয়ে আসছি। কিছু করার নাই, সূত্র এগুলা ধরে ধরে মুখস্থ করতে হবে, বুঝতে পারছো? হ্যাঁ। আচ্ছা, আজকে এতটুকু থাক, আজকে নতুন চ্যাপ্টার শুরু না করি, নিজুমও নাই, ওনাকে একটা কাজ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে স্থির তড়িৎ চ্যাপ্টারের সিকিউ সলভ করতে থাকো। ঠিক আছে।